আসসালামু আলাইকুম। কোয়েল পাখিকে সুস্থ রাখতে চাইলে, কোয়েল পাখি থেকে অধিক ডিম পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে একটা ওষুধ ব্যবহার করতে হবে। অল্প টাকার ভিতরে আমি কিভাবে কোন ওষুধ ব্যবহার করে থাকি, কোন খাবার দেই, সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে থাকার চেষ্টা করবেন। কোয়েল পাখি পালনের ক্ষেত্রে ভালো খাবার যতটা জরুরি, সেই সাথে জরুরি বিশুদ্ধ পানি, অর্থাৎ যে পানিটা আপনি দিবেন সেই পানিটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরকম আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি যেটা করি সেটা হলো পানির যে পাত্রগুলো রয়েছে আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আপনারাও সেটাই রাখার চেষ্টা করবেন, এতে করে দেখবেন কোয়েল পাখি অসুস্থ অনেক কম হবে। আমরা এই বোকামিটা করি। পানিতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনার পিএইচ ব্যবহার করব। পিএইচ নামে একটা ওষুধ পাওয়া যায়, আপনারা ভেটেরিনারি যে কোনো দোকানে চাইলে দিয়ে দেবে। তো সেই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন যাদের পানিতে সমস্যা রয়েছে, বিশেষ করে আয়রন, তারপরে অন্যান্য যে সমস্যা থাকে তাদের জন্য বলতেছি আর কি। মেডিসিনের যে বিষয়টা সেটা হলো আমি কিন্তু মেডিসিন হিসাবে খুব কম ব্যবহার করি, যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন A, D, 3, E এই তিনটা ওষুধই বেশি ব্যবহার করে থাকি। তো আজকে যেহেতু জিঙ্ক কিনে নিয়ে আসলাম, অর্থাৎ আমি 5 লিটারের মতো জিঙ্ক কিনে নিয়ে আসলাম। কত টাকায় সেটা বলতেছি, আপনারাও সেটাই চেষ্টা করবেন। জিঙ্ক এবং ক্যালসিয়াম বেশি পরিমাণে কেনার চেষ্টা করবেন, এতে কিন্তু খরচটা অনেক কম লাগে। আপনারা যখন 1 লিটার বা 500 ml এরগুলো কিনেন তখন কিন্তু প্রাইসটা আরও বেশি পড়ে যায়। এবার আসি কীভাবে আপনারা ব্যবহার করবেন, কতদিন। মাসে অন্তত 2 থেকে 3 বার করে হলো আপনারা জিঙ্ক এবং ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন। জিঙ্ক এবং ক্যালসিয়াম একসাথে মিশিয়ে একটা 3 থেকে 4 দিন বা 5 দিন আপনারা দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কোয়েল পাখি পালনের ক্ষেত্রে জিঙ্ক এবং ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আপনারা যদি এই ওষুধগুলোতে মনে করেন যে খরচ বেশি লাগবে, এই ওষুধগুলো কিন্তু আলাদা খরচ থাকবে, সেটা একদমই ভুল। কারণ আপনি যদি কোয়েল পাখিকে সুস্থ সবল রাখতে চান সেক্ষেত্রে জিঙ্ক এবং ক্যালসিয়াম অনেক প্রয়োজন কোয়েল পাখি পালনের ক্ষেত্রে। এতে করে দেখবেন আপনাদের যে ডিমের প্রোডাকশনটা সেটা বেশি পাচ্ছেন, অর্থাৎ কোয়েল পাখি সুস্থ থাকবে, ডিম ভালো পাবেন, আপনারা মুখে রুচি থাকবে, কৃমি বা এটা সেটা দেখা দিবে না। প্রতি মাসে অন্তত 2 বার করে হলো আপনারা জিঙ্ক এবং ক্যালসিয়াম দিয়ে একটা করে কোর্স করাবেন। আর ভিটামিন A, D, 3, E অথবা ই সেল যে কোনো একটা দিয়ে আপনারা মাসে 1 বার করে হলেও কোর্স করাবেন। এতে করে দেখবেন ডিমের যে পার্সেন্টটা সেটা 90-এর উপর থাকবে সবসময়, কোয়েল পাখি সুস্থ সবল থাকবে এবং বাড়তি যে ঠান্ডা বা এটা সেটা রোগ বালাই হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ জিঙ্ক এবং ক্যালসিয়াম কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে শরীরে। প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলি, আপনারা কোয়েল পাখি হোক, মুরগি হোক, যে পালনই করেন না কেন, আপনারা সবসময় লিটারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এদিকে আপনারা বেশি মনোযোগ হবেন, কারণ এদিকে মনোযোগী হবেন এই কারণে এই লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, সেই সাথে ঠান্ডা সহ অন্য সমস্যা দেখা দিবে। আপনারা অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ ব্যবহার করবেন, দেখবেন ধীরে ধীরে কোয়েল পাখির যে ডিম উৎপাদনের সময়কাল সেটা কিন্তু একদমই কমে যাবে। সম্পূর্ণ ভিডিওর ভিতরে যে মেসেজটা আসলে আপনাদের জন্য আমি দিতে চাচ্ছিলাম সেটা হলো পানির পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, লিটারগুলো ঘন ঘন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনারা, সেই সাথে খাবারটা ভালো মানের দিবেন। প্রয়োজনে 25 গ্রামের চেয়ে বেশি আপনারা 30 গ্রাম হারে খাবার দিবেন, এতে কোনো সমস্যা নেই। তো কোয়েল পাখি পালন আসলে তখনই লাভজনক হবে যখন আপনারা এগুলোকে সুস্থ সবল রাখতে পারবেন, ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন, বাজার ভালো থাকবে, তখনই আপনারা লাভজনক হিসেবে এটাকে ধরতে পারবেন। কোয়েল পাখি বিষয়ক নানা রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। আর মেসেজ দিয়ে একটু ধৈর্য রাখবেন, আপনারা অনেকে অস্থির হয়ে যান, আসলে অনেক মেসেজ আসে যার ফলে রিপ্লাই দিতে একটু সময় লেগে যায়, ক্ষমার দৃষ্টিতে বিষয়টা দেখে নেবেন। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। অবশ্যই দোয়া থাকলো আপনাদের জন্য, ভালো থাকবেন আপনারা সকলে, আল্লাহ সকলকে ভালো